যা কার্ভ নিচ্ছে দেখুন। রুম দেখি, রুম দেখে তারপরে ডিসাইড করব। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এখন আমি আছি হাওড়া স্টেশনে আসার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি স্বাগত জানালো। টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া থেকে রাঁচি। না মাথা খারাপ হয়ে যায়নি, রাঁচির প্রকৃতি এখন পাগল করা, সেই জন্য সেই পাগল করা প্রকৃতির রূপ দেখতে আমরা চলেছি রাঁচির এই সিরিজটা কিন্তু এক্সাইটিং সিরিজ হতে চলেছে। এমন কিছু দুর্দান্ত ওয়াটারফলসের সন্ধান কিন্তু দেব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এই যে আসছে শুভ, ঘড়ির কাঁটায় বাজে এখন 9:45 আর আমাদের ট্রেন হচ্ছে 9:10-এ। ও এখন এসে পৌঁছেছে। এত দেরি কেন? আরে খুব জ্যাম হয়ে গেছিল, বাসে খুব জ্যাম ছিল, ওই জন্য বাসটা ঘুরিয়ে দিল। তো ফাইনালি স্টেশনে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে আর ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 9টা। প্রথম দিকে কিন্তু এই এসি কোচগুলো পড়বে, মানে যখন ঢুকবেন প্ল্যাটফর্মে, যখন ঢুকবেন তখন কিন্তু প্রথম দিকে এসি কোচগুলো পড়বে। আর এবারে আমরা টিকিট কেটেছি স্লিপারে, মানে বহু বছর বাদে, অনেক দিন বাদে আমরা স্লিপারে জার্নি করব। এইবারের ট্রিপটা ভেবেছি একটু বাজেট ট্রিপ, মানে যারা ধরুন একদিন দুদিন হাতে যদি ছুটি থাকে, একদিন দুদিন ছুটি থাকলে কি করে আপনারা এই রাঁচি ঘুরে দেখতে পারবেন, সেই নিয়েই কিন্তু এই টোটাল ভিডিওটা। আমাদের কোচ হচ্ছে S5, একদম শেষের দিকে, অনেকখানি হাঁটতে হবে। তো এই হচ্ছে S6 আর এই দিকে হচ্ছে আমাদের আছে S5, তাই তো S5। এই হচ্ছে আমাদের S5, ওঠা যাক। জয় জগন্নাথ। তো এই হচ্ছে স্লিপার ক্লাস। এইদিকে আছে দুটো সিট, একটা আপার একটা লোয়ার। আজকে আমাদের সিট নাম্বার হচ্ছে 5 আর 6, একটা মিডিল আর একটা হচ্ছে আপার। ওপরে আছে 3টে ফ্যান, যথেষ্ট লাইট আছে। এইদিকে আছে একটা মিরর আর সঙ্গে এই বাঁদিকে আছে একটা চার্জিং পোর্ট, আর এখানে কিছু টাঙানোর জন্য হুক, আর কিন্তু কোনো টেবিল নেই। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:10, একদম পুরো 9:10 টাইমেই একদম ছেড়ে দিল আমাদের ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস। একদম হাওড়া থেকে কিন্তু 9:10-এই ছাড়িয়ে বেরোচ্ছে। বৃষ্টি ভেজা হাওড়া স্টেশন অসাধারণ লাগছে দেখুন। ট্রেনটা কিন্তু আপনাদের হাওড়া স্টেশনে 22 নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ট্রেনটা ছেড়ে থাকে। সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই এই ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে থাকে। তবে আমি বলবো যে রাঁচি যারা প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা মানে সেরা ট্রেন। এই কারণে সেরা ট্রেন, কারণ হচ্ছে রাত্রিবেলা উঠলেন আর একদম পুরো ভোরবেলায়, মানে ধরুন ওই 5:40 টাইম থাকে, লেট করলে 6টা হয়, 6টার সময় কিন্তু আপনাকে পুরো রাঁচি নামিয়ে দেবে। তো হাওড়া থেকে শুরু করে হাতিয়া পর্যন্ত এই ট্রেনটা কভার করে হচ্ছে 418 কিলোমিটার পথ। আর এই 418 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় হচ্ছে 9 ঘন্টা 40 মিনিট। আর হাওড়া থেকে হাতিয়া পর্যন্ত এই ট্রেনটার যে হল্ট, সেই হল্ট আছে হচ্ছে আপনার 18টা। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 85টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটা মোটামুটি প্রত্যেক দিনই প্রায় চলে। আর এই ট্রেনে আপনারা 6টার মতো স্লিপার কোচ পেয়ে যাবেন, 4টে জেনারেল কোচ, আপনার 4টে হচ্ছে থার্ড এসি, 2টো 3E ইকোনমি, 2টো থার্ড এসি ইকোনমি, আর 2টো হচ্ছে আপনার 2 এসি, একটা ফার্স্ট এসি। কোন কোচের কত ভাড়া হাওড়া থেকে শুরু করে হাতিয়া পর্যন্ত সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যে এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রি কার পাবেন না, প্যান্ট্রি কারও নেই, অনবোর্ড ক্যাটারিংও নেই, শুধুমাত্র এই ট্রেনে ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। তো সেহেতু যদি এই ট্রেনে ওঠেন, মানে যাত্রা করেন, তাহলে আমি বলবো আগে থাকতে খেয়ে ডিনার করে সেরে উঠবেন। ডিনারটা হাওড়া স্টেশন থেকে সেরেই উঠবেন, না হলে কিন্তু আপনারা ট্রেনে উঠেই ফুড অন ট্র্যাক যে অ্যাপ আছে সেখান থেকে বুক করে দেবেন। সেটা হচ্ছে আপনার খড়গপুর থেকে আপনাকে সেই খাবারটা ডেলিভারি করবে, কারণ এর একটাই অপশান আছে, খড়গপুর।
বেসিন আছে, এদিকে আয়না আছে। স্লিপারের একটা আমার খুব খারাপ লাগে, মানে বাথরুমের এত বাজে গন্ধ আসছিল, মানে ট্রেনে যখন উঠলাম তখন থেকেই, জাস্ট বলার মতো নয়। হাওড়া থেকে ছাড়ার পরে এর পরবর্তী যে হল্ট সেটা হচ্ছে মেচেদা, আর মেচেদা আসবে হচ্ছে আপনার 56 কিলোমিটার পরে। হাওড়া থেকে ছেড়েই দাসনগর থেকে যে লেট শুরু হয়েছিল, আধ ঘন্টা লেট ছিল, বাট এখন যে হারে টানছে জাস্ট বলার নয়। একবার দেখুন, জাস্ট আমরা এখন ক্রস করব বাউরিয়া স্টেশন। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। আর এই হচ্ছে কোলাঘাট স্টেশন, আর এই কোলাঘাট স্টেশনের পরেই আসবে আমাদের প্রথম হল্ট, যেটা হচ্ছে মেচেদা। ওই হাওড়া থেকে শুরু করে 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এসে পৌঁছলাম মেচেদা স্টেশনে। এখানে কিন্তু নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 28 মিনিট লেট আছে, আর এখানে হল্ট আছে হচ্ছে 5 মিনিট। 5 মিনিট হল্টের পর কিন্তু আমাদের ট্রেন মেচেদা স্টেশন ছেড়ে বেরোচ্ছে। মেচেদার পরেই কিন্তু আসবে হচ্ছে খড়গপুর। সেটা টাইম ছিল হচ্ছে 11টা, মানে 10:55, কিন্তু সেটা এখন দেখাচ্ছে ওই 10টা 11টা 15-20-তে ঢুকবে। আর সেখান থেকেই আমাদের আজকের রাতের ডিনারটা উঠবে, সেখান থেকেই আমরা অর্ডার করেছি। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা 23। আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর স্টেশনে নির্ধারিত সময়ের থেকে প্রায় 27 মিনিট দেরিতে। তবে মাঝখানে কিন্তু যখন টানছে ট্রেন মারাত্মক গতিতে টানছে, বাট প্রথমে ছাড়াটাই কিন্তু লেট হয়েছে। আর এখান থেকেই কিন্তু আমাদের রাতের ডিনার আর কি আসবে। অলরেডি ট্রেন লেট বলে যিনি আর কি ডেলিভারি ম্যান, উনি চলে এসছেন, দাঁড়িয়ে আছেন, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে। আর এই খড়গপুর থেকে কিন্তু বহু দর্শক বন্ধু আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন 10 মিনিটের জন্য আপনাদের প্রিয় শহর খড়গপুরে। তো থ্যাংক ইউ দাদাকে, একদম দাদা কিন্তু একদম টাইমেই খাবার ডেলিভারি দিয়ে গেল, থ্যাংক ইউ। তো মোটামুটি 5 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু খড়গপুর জংশন স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এখানে হল্ট ছিল 5 মিনিট, আমি প্রথমে ভুল বলেছি 10 মিনিট, বাট এখানে হল্ট ছিল 5 মিনিট। আর আমাদের খাবারও কিন্তু এখান থেকে দিয়ে গেছে। ভালো বলতে হয়, যিনি আর কি ডেলিভারি দিতে এসেছিলেন আধ ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করেছেন, যেহেতু ট্রেনটা লেট ছিল। আর আজকে আমাদের রাতের খাবারে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাট এটা কিন্তু শুভর তরফ থেকে। আমার প্রথমে খাবার ইচ্ছে একদমই নেই, মানে মনটা খুব একটা ভালো নেই। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এই হচ্ছে ফ্রাইড রাইস, মোটামুটি ওই 750 ml যে কন্টেনারগুলো হয় সেই কন্টেনারে দিয়েছে। এই হচ্ছে 2টো। এই হচ্ছে চিলি চিকেন। আজকের পুরো ডিনারটা হচ্ছে এই শুভর তরফ থেকে, থ্যাংক ইউ। ভালোই, মানে ফ্রাইড রাইসের স্বাদ কিন্তু ভালোই, খারাপ না, বেশ ভালোই, চলে যাবে। এই ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা 9। আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, মানে ঝাড়গ্রাম স্টেশনে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর ট্রেন কিন্তু ওই 25 মিনিটের মতো লেট আছে। তো এখন আমাদের ট্রেন ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এবার গিয়ে একটু শোবো, রেস্ট নেব। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। ভেরি গুড মর্নিং। কালকে ঝাড়গ্রাম স্টেশন ছাড়ার পরে এসে একটু শুয়েছিলাম আর পুরো ঘুমিয়ে পড়েছি। আজকে সকালে যখন উঠলাম তখন দেখলাম যে মুড়ি জংশনে এসে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো ট্রেন দাঁড়িয়ে আছে।
অলরেডি কালকে ট্রেন আপনার 30 মিনিটের মতো লেট চলছিল। এখন ট্রেন সেই ট্রেন মানে 5:40-এ আমাদের যেখানে রাঁচি ঢুকে যাওয়ার কথা, সেই ট্রেন এখন 1 ঘন্টা 40 মিনিট লেট চলছে। তবে রাত্রিবেলা কিন্তু ঘুম ভালো হয়েছে। রাত্রিবেলা যে স্পিডে ট্রেন টেনেছে জাস্ট বলার নয়। আর এখন যাচ্ছে, আর এই দুধারের প্রকৃতিটা জাস্ট অসাধারণ। একবার দেখাচ্ছি, দেখুন একবার। জাস্ট অসাধারণ। এইরকম ট্রেন জার্নি খুবই কম দেখেছি। একটা সেই কোরাপুটের সম্বলেশ্বরী এক্সপ্রেসের ট্রেন জার্নির কথা মনে করিয়ে দিচ্ছে। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন। তো ফাইনালি হাওড়া থেকে শুরু করে 411 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম রাঁচিতে। আর নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 21 মিনিট দেরিতে। মানে এখানে আসার কথা ছিল 5:40 মিনিটে, রাঁচি ঢোকার কথা ছিল, কিন্তু ঘড়ির কাঁটা এখন বাজে হচ্ছে 7:03। আমাদের দিয়েছে হচ্ছে 3 নাম্বার প্ল্যাটফর্মে। এখন আমাদের যেতে হবে 1 নাম্বারে। আর হোটেলও নেওয়া নেই যেহেতু, তো সেহেতু হোটেল টোটেল এখন খুঁজতে হবে। তো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বেরোলাম। আর আমার পিছনেই হচ্ছে রাঁচি স্টেশন। এই হচ্ছে রাঁচি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাঁ হাতে মানে এই রাস্তা বরাবর সোজা যাবেন। এই রাস্তা বরাবর সোজা গেলেই হচ্ছে সমস্ত হোটেলগুলো ওই দিকেই পড়বে। মানে 1 নাম্বার যে প্ল্যাটফর্ম, 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে, স্টেশন দিয়ে বেরিয়েই বাঁ হাতে চলে আসবেন। বাঁ হাতে কিন্তু এই রাস্তাটা, এই ওভারব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনার সব হোটেলগুলো পড়বে। আর স্টেশন থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই টোটো, র্যাপিডো, অটোওয়ালারা কিন্তু ঝেঁকে ধরবে। তবে এখানেও জিজ্ঞেস করলাম, এরাও কিন্তু আর কি আপনার ওই যে ট্যুরগুলো, সেই ট্যুরগুলো করিয়ে থাকে। মানে যেই ওয়াটারফলসের যে ট্যুরগুলো, রুটটা মানে তার কস্টটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে আমার মনে হয় অটো করে গেলে, যেহেতু একটা ওয়াটারফলস থেকে আর একটা ওয়াটারফলসের দূরত্ব কিন্তু অনেকটা, তো সেহেতু অটো করে গেলে কিন্তু আপনারা কভার করতে পারবেন না। এইটা হচ্ছে রাঁচি স্টেশন। আর কিছুটা হেঁটে এলাম, হেঁটে আসার পর থেকেই এই ডান দিক বরাবর কিন্তু সমস্ত হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন। তবে রোডের সামনে নিলে বাজেটটা একটু বেশি হবে। যদি একটু ভেতর দিকে ঢোকেন তাহলে বাজেট মোটামুটি ঠিকঠাকই থাকবে। তবে দেখি হোটেলটা খুঁজবো। 5টার সময় চলে এলে কী হতো, এতক্ষণে আমাদের 8টার সময় বেরোবার কথা ছিল। আজকেই আমরা কিছু ওয়াটারফলস ঘুরে দেখব, কিন্তু এখনই বেজে গেল এখানে 7:15। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। তো আগে হোটেলটা তাড়াতাড়ি নিয়ে তারপরে আপনাদের সমস্ত ইনফরমেশান দিচ্ছি। মোটামুটি স্টেশন থেকে হেঁটে এই কিছুটা এলাম, মানে হচ্ছে আপনার 300 মিটারের মতো। এই দিকে আসার পরে এইদিকে কিন্তু প্রচুর হোটেল আমি দেখতে পাচ্ছি। আগে রুম দেখি, রুম দেখে তারপরে ডিসাইড করব। আমাদের এই হোটেল গ্রোভস, মোটামুটি রুম অনেক জায়গাতেই দেখলাম, বাট এখানের যে রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো সেই জন্য আমরা 1 রাতের জন্য আজকে থাকবো এখানেই। আমাদের একটা এর পরের ভিডিওতে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও আসতে চলেছে। কাজগুলো এখন মিটিয়ে নিই। এর নাম্বার, রুম ট্যুর আমি সমস্ত কিছু দিয়ে দেবো, আগে কাজটা মিটিয়ে। আমাদের কাজ হয়ে গেল। এই গলিতে অনেকগুলোই রুম দেখলাম। দেখুন, বাজেটের রুম আপনি পেয়ে যাবেন, কিন্তু কোয়ালিটির সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। মানে কিছু কিছু রুমে দেখলাম যে আপনার ওই ওয়াশরুমগুলো ঠিকঠাক পরিষ্কার নয়,
রুমে একটু গন্ধ, বাট এই হোটেলটা কিন্তু আমার যেটা দেখে মনে হলো নতুন হয়েছে এবং রুমগুলো বেশ ভালো। এই হচ্ছে আমাদের রুম 401। দরজা খুলে ঢুকেই এরকম একটা সুন্দর ডাবল বেড, 3 জন তো আপনারা অনায়াসে থাকতেই পারবেন। এদিকে টিভি আছে, এদিকে একটা বসার চেয়ার থেকে শুরু করে, চেয়ারটা কিন্তু বেশ প্রিমিয়াম, টেবিল, এখানে দুটো সোপ, বডি ওয়াশ থেকে শুরু করে টাওয়াল আর ডেন্টাল কিট, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল, অ্যাস্ট্রে, এসি। এই হচ্ছে আপনার মিরর, হচ্ছে ওয়ার্ড্রপ। আর রুমটা কিন্তু দুর্দান্ত, যথেষ্ট ভালো। আর এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে এইদিকে আছে মিরর, গিজার আছে। এই হচ্ছে শাওয়ার এরিয়া, দারুণ, ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতা থেকে রাঁচি পর্যন্ত ক্রিয়া যোগা এক্সপ্রেসের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে, এবং এর পরের ভিডিওগুলোতে কিন্তু প্রকৃতির পাগলামি যে রূপ যদি কিছু হয় সেইগুলোর পরের ভিডিওতে আসছে, দেখতে থাকুন।